কিছু মানুষ সুযোগে সদ্ব্যবহার করে, কিন্তু শাকিব খান রে নিয়ে অনেকে অনেক কথা বললেও শাকিব খান তার কোনো উত্তর দেন নাই। যাই হোক, একজন বলতেছে শাকিব খান ভালো না বাসতে পারলেও সন্তান কিন্তু ঠিকই জন্ম দেয়, মানে সন্তানের বাবা হন শাকিব খান। কিছুদিন আগে যখন বুবলি ম্যাডামের মেয়ে সন্তান হলো, মানে কন্যা সন্তান হলো, এই নিয়ে একজন বলতেছে যে ভালো যদি নাও বাসতে পারে, সন্তানের বাবা হওয়া কিন্তু মানে বাবা হতে কিন্তু মিস করে না শাকিব খান। কথাটা দেখেন কোন খান দিয়ে গাই দিয়া এই কথাটা বললো। আসলে তো সত্য। শাকিব খান যখন ক্লিয়ার করে বলল আমি ভালোবাসি ওই মেয়েটাকেই, তাহলে সন্তান জন্ম হইতেছে, এটা কি ভালোবাসা ছাড়া? একজন বলতেছে আবার যে সন্তান জন্ম দিতে আসলে ভালোবাসা লাগে না, দেহ হইলেই চলে, মানে দেহটা হইলেই চলে, সন্তান জন্ম দিতে ভালোবাসা লাগে না। দেখছেন, শাকিব খান তার প্রেমিকার কথা উল্লেখ করার কারণে বর্তমানে এমনভাবে কিছু মানুষ বলতেছে যে যেমনি পারে। যাই হোক, এটা সমালোচনা করতেই পারে, কারণ তিনি মেগাস্টার, তিনি সুপারস্টার। তো এগুলো শাকিব খান ধরার টাইম নেই, কারণ তিনি তিনি ওনার কাজ নিয়ে বিজি আছে। কে কি বললো এটা দেখার টাইম নেই। তারপরও বলি যে কিছু মানুষ যখন এটা বলতে পারে যে শাকিব খান ভালো না বাসলেও সন্তান জন্ম দিতে কিন্তু মিস করে না, কিন্তু বর্তমানে এই সন্তান জন্ম নেওয়া, জন্ম দেওয়া, ভালোবাসা, এই ইন্টারভিউটা প্রকাশ হওয়ার পর থেকে যেভাবে সমালোচনা হচ্ছে যে শাকিব খান ভালোবাসলো না কাউকে, আমি চিন্তা করতেছি বুবলি ম্যাডাম কি বলবে রে ভাই। উনি আসলে কি বলবে যে আমার সন্তান হলো কিন্তু আমাকে ভালোবাসলো না? এই কথাটা বলার কারণটা কি জানেন? কারণ মানুষের মনে প্রশ্ন জাগে যে যাদেরকে তুমি বিয়ে করলা তাদেরকে ভালোবাসা ছাড়াই সন্তান জন্ম দিলা। প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যে এমনটা হতে পারে, কিন্তু মেইন বিষয় হচ্ছে এই কথাটা কয়জন মানতে পারবে যে ভালোবাসা ছাড়াও সন্তান হয়? কারণ সন্তান হতে কিন্তু ভালোবাসা লাগে না, দেহ হইলেই চলে। তো এই কথাটা শাকিব খান বলে কি ভুল করলো? কিন্তু আমার কাছে মনে হয় ভুল করে নাই, কারণ কিছু মানুষের অতীত কাউকে যদি না বলতে পারে ক্লিয়ারলি, তাহলে বোঝা যায় না সে মানুষটার মনে আসলে কে ছিল। সুতরাং শাকিব খানের মনে ওই মেয়েটাই ছিল। এখন পর্যন্ত আমি ভাবতাম শাকিব খান মনে হয়, শাকিব খানের প্রথম ভালোবাসা মনে হয় অপু বিশ্বাস, কিন্তু না, শাকিব খানের ভালোবাসা প্রথম ছিল ওই মেয়েটা যিনি এই মিডিয়া জগতেরই নেই। তিনি পড়াশোনা করতেন, ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু এই বিয়েটা হলো না কেন এটা শাকিব খানও জানে না। আসলে কিছু সম্পর্ক থাকে, ভালোবাসা হয়, কিছু কথা কাটাকাটির করা মানে হওয়ার কারণে কিন্তু ভালোবাসা মানে ব্যাকআপ হয়ে যায়, মানে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। বললাম তোমার সাথে আজকে আমার ব্রেকআপ, তারপর থেকে তোমার সাথে আমার তেমন সম্পর্ক থাকবে না। এটার কারণে হয়তো বা শাকিব খান তার ভালোবাসা মানুষটাকে পায়নি, কিন্তু আফসোস করতেছে, যে শাকিব খান ওই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার প্রশ্ন জেরে মানুষ যখন এই প্রশ্নটা করবে শাকিব খান রে, এই প্রশ্নটাকে আসলে করতে পারবে না। কারণ আমরা যারা সাকিব এনার্জি, তারা কিন্তু এই প্রশ্নটা কখনো শাকিব খানকে আমরা করতে পারবো না। যাই হোক, তারপর বলি শাকিব খান তার মনের কথাটা প্রকাশ করে একটু হালকা হয়েছে, যেটা নাকি পূর্ণিমা জানতো। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। সন্তান হইতে কিন্তু ভালোবাসা লাগে না, দেহ হইলেই চলে। তাহলে শাকিব খানের ভালোবাসার মানুষ ছিল ওই মেয়েটাই। সেই মেয়েটাই ভাগ্যবান যে শাকিব খান তাকে ভালোবেসে এখনো ভুলতে পারে নাই।